প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। জেলা প্রশাসক কার্যালয় বরিশাল ডিসি অফিসে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। তার মধ্যে একটি পদ রয়েছে আপনার নিরাপত্তা প্রহরী পদ। সকলে অলরেডি এডমিট কার্ড ডাউনলোড করেছেন। 26 জন লোক নেবে, 20তম গ্রেডের চাকরি। পরীক্ষার সময়সূচি হলো আগামী 10/7/2026 সকাল 10টা থেকে 11টা। পরীক্ষা হবে বরিশালে। এখন বিষয়টা হলো, যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, পরীক্ষার দিক নির্দেশনা সহ পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যবলী বিষয়বলী পেয়ে যাবেন। তার আগে বলে দেয়, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। নিরাপত্তা প্রহরী 20তম গ্রেডের চাকরি, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেসিক। এখানে 26 জন লোক নেবে। অলরেডি এডমিট কার্ড আপনারা ডাউনলোড করেছেন, এই যে স্ক্রিনের উপর দেখতেছেন, এইভাবে আপনারা এটা এরকম এডমিট কার্ড। এখন পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন সেটাও বলবো। তার আগে বলে দিই, এখানে পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা। অনেকে আমাকে ফোন দিচ্ছেন যে ভাই পরীক্ষাটা আসলে কি এমসিকিউ হবে, এই বিষয়ে কিন্তু অনেকে ফোন দিচ্ছেন যে ভাই পরীক্ষা এমসিকিউ হবে কি না। তাদের আমি একটু বলতে চাচ্ছি যে ভাই, পরীক্ষাটা এখানে লিখিত হবে, এখানে কোনো এমসিকিউ পরীক্ষার সুযোগ নাই। জেলা প্রশাসক কার্যালয়ে লিখিত পরীক্ষা হয়ে থাকে, সেই প্রেক্ষিতে এখানে লিখিত পরীক্ষা হবে। তাই যারা লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন প্রয়োজন আছে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন, যোগাযোগ করবেন, যোগাযোগ করে সাজেশন নিয়ে অবশ্যই অবশ্যই পড়তে পারবেন। এখন আরেকটা বিষয় বলে দেয়, যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না, অনেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, তাদের বলবো যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের এডমিট কার্ড সুন্দরভাবে ডাউনলোড করে দেবো। এখন পরীক্ষার দিক নির্দেশনার মধ্যে আমরা একটু চলে যাই। এখানে পরীক্ষার দিক নির্দেশনায় তারা কি বলছে। এখানে বলছে শুধুমাত্র এডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন, আর কোনো ডকুমেন্ট প্রয়োজন নাই। এডমিট কার্ড আর কলম, আবারও বলতেছি, শুধুমাত্র এডমিট কার্ড আর কলম। এডমিট কার্ডটা কালারফুল, রঙিন। আর একই এডমিট কার্ড দ্বারা আপনার লিখিত পরীক্ষার পর মৌখিক পরীক্ষা হবে, সেই ক্ষেত্রে আপনারা এডমিট কার্ড 2 থেকে 3টা ডাউনলোড করে রাখবেন, প্রিন্ট কপি করে রাখবেন। আর পরীক্ষার শুরু হওয়ার এই যে তারা একটা নির্দিষ্ট টাইম দিচ্ছে, 30 মিনিট পূর্বে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে হবে। এবং তারপরে আপনারা যদি পরীক্ষার হলে যান, পরীক্ষা কিন্তু দিতে পারবেন না। তারা কিন্তু অলরেডি সেই কথা কিন্তু বলে দিয়েছে। সেই প্রেক্ষিতে আপনাদের বলবো, আপনারা যারা ক্যান্ডিডেট পরীক্ষার্থী রয়েছেন, পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন। আর এখানে পরীক্ষার হলে কোনো দিতে যাবেন, কোনো টিডি বিল প্রদান করা হবে না। এখন টিডি বিলটা কি? যাবেন আসবেন, আপ ডাউন একটা খরচ, সেটা দিবেন না, সেটা আপনাদের নিজেদেরই বহন করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের বলবো ভালোভাবে প্রিপারেশন। এখানে ক্যান্ডিডেট বেশি। আর এই চাকরিটা কেমন হবে? চাকরিটা সম্পূর্ণভাবে সরকারি চাকরি। আবারও বলতেছি, চাকরিটা সম্পূর্ণভাবে সরকারি চাকরি। সেই প্রেক্ষিতে সেভাবে আপনারা ভালো প্রিপারেশন নিবেন। ভালো প্রিপারেশন ছাড়া কিন্তু পাস করতে পারিবেন না। আবারও বলতেছি, সেই প্রেক্ষিতে আপনারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। যেহেতু 10 তারিখ পরীক্ষার সময় বেশি একটা নাই যাদের, আর তাই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবেন। আরেকটা বিষয় একটু খেয়াল রাখবেন, আপনারা কিন্তু অবশ্যই এই যে এডমিট কার্ডটা, এটা অনেকে বারবার বলতেছে, অনেকে সাদা কালো নিয়ে যান, পরবর্তীতে বিভিন্ন প্রবলেমে পড়েন। সেক্ষেত্রে আপনাদের বলবো যে অবশ্যই অবশ্যই এটা রঙিন কালারের, এডমিট কার্ডটা রঙিন কালারের নিয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।